নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, কারণ এই গরমে অনেকের অনেক নাজেহাল অবস্থা বুঝতেই পাচ্ছি। তবে এখন বা একটু স্বস্তির দিন এসছে, কিন্তু যেদিনের ভিডিও ছিল সেদিন ছিল চূড়ান্ত রকমের গরম। সেদিন ছিল 6 তারিখ। 6 তারিখ মনে হয় কলকাতায় কোনো বৃষ্টিও ছিল না, কিছুই ছিল না, বীভৎস গরম ছিল 6 তারিখ। আর 6 তারিখ ছিল আমার ছেলে মেয়ের বার্থডে। আর ছেলে মেয়ে তো একসঙ্গেই বার্থডেটা হবে, কারণ ওরা টুইন্স। এই যে ডেকোরেশন হয়েছে সন্ধ্যার সময়, কিন্তু এটা সন্ধ্যার ভিডিও। কিন্তু আমি সকাল থেকে কি কি হয়েছিল সেটাই দেখাবো। সকাল থেকে খুব সকাল থেকে দেখাতে পারিনি, কারণ সকাল থেকে ভীষণ বিজি ভীষণ বিজি, যার জন্য দেখাতে পারিনি। এইটা যখন থেকে শুরু করেছিলাম ভিডিওটা, এটা ছিল ঠিক ঘড়িতে তখন 10:30 11টা বাজতে যায়। সেই সময় আমি সবজি করতে বসছিলাম, সেই সময় সবজি। এর আগে সকাল থেকে উঠে আমি বাজারে গেছি দুধ আনতে। দুধ নিয়ে এসে যেহেতু ঠাকুরের কাছে ভোগ দেব, দুধ এনেই আগে থেকে ফ্রিজে রাখতে পারবো না, তাই লিকুইড দুধ, গুঁড়ো দুধটা আগে থেকে কেনা ছিল, যেহেতু পায়েস বসাবো, ঠাকুরের কাছে পুজো দেব, ঘরের ঠাকুরের কাছে। এই জন্য সকাল থেকে উঠে বাজারে গিয়ে নিয়ে এসে ভোগ, পায়েস রান্না করে ঠাকুরের কাছে ফল, পায়েস, মিষ্টি সব পুজো দিয়ে এই যে এখন রান্নাঘরে সবজি করছিলাম, আমার যাও করছিল, আর আমি সবজি করে এই খেয়ে দিয়ে এবারে সবজি করে এই রান্না বসিয়েছি। আজকে যেহেতু ছিল সেটা সোমবার, সোমবার আমার শাশুড়ি মা নিরামিষ খায়, আর নিরামিষ আমিষ সব মিশিয়ে ঘেঁটে যাবে, ওই জন্য আর আমিষ করা হয়নি। যখন সোমবার বাদে অন্য কোনো দিন পড়তো তখন আমিষ করতাম, আর এখন যেহেতু সোমবার পড়েছে আজকে, তাই পনিরই রান্না হবে। আর এই যে রান্নার বান্না ভাজা ভুজি সব মোটামুটি কমপ্লিট করে তিন মূর্তিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, এখনও পুরোটাই দেওয়া হয়নি। তার ছোটো মা পরপর ধীরে ধীরে নিয়ে আসছে, আর তার কাকু শুধু তাদের ছবি তোলাতে ব্যস্ত। এখনও পুরো প্লেট এখনও বসেনি, এক একটা করে বয়ে বয়ে নিয়ে আসছে। তবুও ছোটের অল্প একটু কিছু দিয়েছে, সে তার প্লেটে বসে ঘেঁটে চটকে এবারে উঠে পড়েছে। এবারে ওদের দাদা দিদির প্লেটটা সাজানো গোছানো আছে বলে ওর কেমন একটা মনটা খুশু করছে যে কখন ওইটাতে হাত মারবে। সাজানো গোছানো প্লেটে ওর হাত মারতে খুবই ভালো লাগে। এই যে চারদিকে প্লেট ভরে দিয়েছে, কিন্তু কি দিয়েছে না দিয়েছে সেটাই আপনাদের দেখাবো। ঘড়িতে বেজেছিল ঠিক 1:45, আর এখন এই যে পড়েছে ডাল, পাঁপড় ভাজা, তারপরে মিষ্টি 2 ধরনের, তারপরে পড়েছে পায়েস, চাটনি, তারপরে পনিরের তরকারি, তারপরে ওই দিকটাতে কি আছে কি জানি তার, ডাল, হ্যাঁ ডাল, আর একটা হয়েছিল, একটা শুক্তো হয়েছিল, কিন্তু ওদেরকে দিতেই আমরা ভুলে গেছি। পরে বুঝলাম দিতেই ভুলে গেছি। ছোটের খাওয়ার অবস্থা দেখুন, তার খাওয়া হয়ে এবারে টিভি দেখতে চলে গেছে। আর এই হলো, আর পাতে পড়েছিল 5 ধরনের ভাজা। যেহেতু ওদের ফটো সেশন হয়ে যেতে এবারে আমি বসে পড়লাম পুরো ওদের মেখে চটকে খাওয়াবো বলে, আর বাদ বাকি প্লেটগুলো তার সরিয়ে দিলাম। তার ছোটো মাকে বললাম, তুমি যত্ন করে বেড়েছো, তুমি এগুলো সব ফিনিশ করো। তার ছোটো মাকে ফিনিশ করার জন্য দিয়ে দিলাম, আর তার ছোটো মা তার মধ্যে যতটা পেরেছে খেয়েছে, না পেরেছে পুরো যে বাটিতে হাত দেওয়া হয়নি সেগুলো তার দাদু আর ঠামির জন্য রেখে দিয়েছে, আর বাদবাকি একটা থালা পুরো তার ছোটো মাই খেয়েছে। এদের তো সবসময় একটা থালায় আমি দুজনকে খাওয়াই, তাই একটা থালায় মেখে দুজনকে খাইয়ে দিয়েছি, আর একটা থালা পুরোটাই ছিল তার ছোটো মা খেয়েছে। এই হলো দুপুরের আয়োজন গেল। এবারে এখন ঘড়িতে বেজেছিল ঠিক সন্ধে 7:30। তার মামাও এসছে, পা হাত ধুতে গেছে। লাইট কমের জন্য ভালো করে ছবিও তুলতে পারছিলাম না, কি গরমটাই না সেদিন ছিল। তবে এই গরমটা বেশিক্ষণের জন্য ছিল না, ঠিক 9টা নাগাদ এলো, মানে কাল বৈশাখীর ঝড়, বেশ গা হাত সব ঠান্ডা পড়ে গেল, বেশ আরাম লাগছিল। কিন্তু তার আগে পর্যন্ত বীভৎস গরম ছিল, আমরা গরমের চোটে রেডিও হতে পারিনি। মানে সারাদিন এত ক্লান্ত, এত ঘাম বেরিয়ে বেরিয়ে, ওই জন্য আমরা রেডিও হইনি। বললাম বাচ্চাদের ঘর, তুমি তাড়াতাড়ি এগুলো সব ফিনিশ করে আমরা রান্না বান্না, তার মামা এসছে, আবার রাত্রে একটু মাটন টাটন হবে। এই আলোতে আমি পারবো না ভিডিও করতে, যেহেতু ওই জন্য যতটুকু যা হয়।
আর এই যে আমি বললাম মোমবাতি আর জ্বালাতে হবে না, বাচ্চাদের এই সব কি ঝিকিমিকি সব টাঙানো হয়েছে, মোমবাতি জ্বালিয়ে কাজ নেই, তিনটা বাচ্চা ঘরে তো আমি মোমবাতি জ্বালানো বন্ধ করে দিয়েছি, দুটো লাইট জ্বলাতে একটু দেখা গেল। মোমবাতি জ্বালাইনি, আমি বললাম জ্বালাতেও হবে না আর ফু দিয়ে নেভাতেও হবে না, জন্মদিনে আবার মোমবাতি কি নেভানো, আমার বাবা মা শুনলে তো খুব বকা দেয়। ছুরি ধরে কেক কাটা এগুলো একদম পছন্দ করে না আমার বাবা মা। পায়েস টায়েস ঠিক আছে, কিন্তু এই কেক মোমবাতি ফু দিয়ে নেভানো একদমই পছন্দ করে না। তাই এই যে আমিও আর জ্বালাইনি, আমি বললাম এমনিই কেটে দাও। আর দোকান থেকেই তো একটা বাঁশের কাঠির মতো দিয়েছে ছুরি, সেইটা দিয়ে যাই হোক কাটলো। কাটতে তো পারে না, আমি হাত ধরে কাটিয়ে দিলাম, আর ওদের বাম হাত ডান হাত চটকে মোটকে খাওয়া শুরু হয়ে গেছে। আর জন্মের দিনের কাহিনী, এই যে একটা জিনিস ভালো লেগেছে, জন্মের সময় তার দাদু ছিল, ঠামি ছিল, কাকু ছিল, এছাড়া বাবিও ছিল না, মামার বাড়ির লোকজন কেউই ছিল না। আজকে সেই দাদু ঠামি কাকু এর তিনজনই আছে, আর কি দরকার। এরাই জন্মের সময় ছিল, এরাই জন্মদিনের পালন করছে, আমার কাছে এর থেকে আর বেশি কিছু চাই না। ওর বাবা প্রতি বছর থাকতো, এই যে তার মামা বসে আছে, তার মামাও এসছে অফিস টফিস করে ভীষণ ক্লান্ত। আর জন্মদিনে বাবি থাকতো প্রতি বছর, এবছর বাবি নেই, তার বাবিকে খুব মিস করছে। যেহেতু বাবি প্রতি বছর থাকতো, এটা এটা তাদের চতুর্থতম জন্মদিন, এই বাবি নেই।